কিসের স্বামী? হ্যাঁ, স্বামী ছিলে এক সময়, এখন কোনো স্বামী টামি নাই। তুমি সাইড দাও। হ্যাঁ, আর তোমার সমস্যাটা কি? হ্যাঁ, 2-3 দিন যাবত তুমি আমার বাসার ঘুরঘুর করতেছো আমার বাসার সামনে দিয়া। হ্যাঁ, আমি এখানে দাঁড়াইতে এই জায়গায় আসছি, তুমি সেইখানে আইসা বলছো পিছন পিছন নিয়া। ওর সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নেই বাবা। তুমি বাড়ির থেকে চলে আসার পর থেকে না আমার বাড়িটা অনেক খালি খালি লাগছে, আর আমি একটা রাতও ঘুমাতে পারিনি বাবা। তুমি চলো, বাড়ি চলো। তুমি ঘুমাবা না তাকায় থাকবা না আকাশের আপনি চাঁদ গুনবা না তারা গুনবে, এটা তোমার ব্যাপার, তা আমার ব্যাপার না। বউ, তুমি পেছনের কথা সব ভুলে যাবো, আমি আমার ভুল বাঁচতে পারি। কি হয়েছে? তুমি আছে ভাত পানির ব্যবস্থা করে, আমি তাহলে আছে হাত মুখ দিয়ে আসি। কিসের ভাত? হ্যাঁ, তোমাদের কালকে বললাম যে তুমি বাজার নিয়ে আসো, তোমার বাজারও নাই, তোমার খবরও নাই, সারা রাত তোমার ঘরের ভিতরে আসো নাই গা। তুমি কি আয়সা জিজ্ঞেস করছো যে তুমি কি খাইছো না খাইছো? হ্যাঁ, তুমি বলতেছো ভাত দাও তরকারি দাও, ভাত তরকারি করে ধুয়ে দেবো, বাড়ি কি চাল ডাল আছে নাকি? বাড়ি আছে কি না আছে সেটা তো তুমি আমার আগে বলতে পারতে। তোকে বললাম। কালকে বলছো কখন? হ্যাঁ, তোর কাউকে বলে দিছি তুমি যখন বাইরে যাও। কালকে বলছো তো, আমার সেটা তখন হয়তো খেয়াল ছিল না। কিন্তু কার পরে তুমি আমার বলতে পারতে যে বাড়ি বাদাম ভাই। তুমি কি ঘরে আসতে না? হ্যাঁ, তুমি কি বাড়িতে আসতে না রাত্রেবেলা? আচ্ছা, আমি বুঝলাম না, আমি তো গত সপ্তাহে বাজার করে আইছি, সে বাজার করে হোলসেল হয়ে গেছে। আর তুমি সে গত সপ্তাহে হিসাব নিয়ে আসছো, এখন এই সপ্তাহে হিসাব করো। এই গত সপ্তাহ 7 দিন ধরে কি খাইছো? আচ্ছা, আমি বললাম যে বাড়িতে চাল ডাল নাই, তাহলে তুমি তো রোকেয়া বাবের কাছ থেকে তো চাল ডাল নিয়ে দিতে পারতে। কি স্যার, লোকের বাবার কাছ থেকে নিয়ে আসবো মানে? হ্যাঁ, তুমি ওই জন্য কি মানুষের কাছে হাত পেতে হবে, এখন খাওয়া নিয়ে আসতে হবে নাকি? তুমি ভিক্ষা করার কথা বলছো না। আমার যখন অবস্থা ভালো ছিল, রোকেয়া ভাবিরা আমার বাড়ির থেকে চাল ডাল নিয়ে যায়নি। এখন তুমি নিজের দিকে নিয়ে আসতে গেলে কি যাবে? তুমি তো সে হিসাব আলাদা, লোকের বাবা তো দিয়ে নিয়ে আমার দিয়েও দিছে, দিয়ে না নাই আমি তার কাছে কিভাবে চেতে যাবো? আমার ঘর থেকে যে নিয়ে গেছে তার ভাবে নিয়ে বলতে যাবো হাত মেতে মেতে তোমার জন্য? আচ্ছা, তুমি ভিক্ষার কথা বলছো কেন? তুমি যদি রোকেয়া বাবের কাছে না নিয়ে আসতে পারবা, তাহলে তোমার বাবার বাড়িতে নিয়ে এসো। আহারে, বানর থেকে দন দন নিয়ে আসবো খাওয়াল না? তোমার কাছে আমার বাপ মেয়ে ওই দেখে নিয়ে নিছে না? বানরের বাড়ি থেকে তোমার দন খাওয়া নিয়ে দেবো। বাপের বাড়িতে নিয়ে লিখিতে যাইবে। আমি যখন অবস্থা আমার ভালো ছিল, তখন তোমার বাপ ভাই তোমার বাবার বাড়ির 14 গোষ্ঠী তো আমার বাড়ি যে দুবেলা তো খাওয়া দাওয়া করতো, তখন তো কোনো সমস্যা হয়নি। এখন তুমি এসে একটু তাদের কাছ থেকে এই হাসপাতালে সমস্যা হবে। কি স্যার, শেষ পর্যন্ত তুমি আমার বাবার বাড়ি না করে দিলা? বাবার বাড়ির মানুষ আমার মেয়ে বাড়িতে আসবো না, বাবা মা খেতে আসবো না? আসবে, ঠিক আছে, তাই বলে এখন জামাই রানে একটু অসহায় পড়েছে, তাই বলি সে একটু হেল্প করবে না? তুমি এত গরম দিয়ে কথা বলছো না। তো বলো খাবো না? কারো কথা। তুমি বানর দেবো সময় দাও, আমার কাপড় চোপড় রানি না খাই 3 বেলা না খাই। তুমি কি এটা জিজ্ঞেস করছো আমার একবারও যে খাইছো কিনা? তুমি তুমি তোমার খাওয়া নিয়ে এসছো তুমি। আমি যখন বেরিয়েছিলাম তখন তো তুমি খুব ভালোভাবে কথাবার্তা বলতে আমার সাথে, জামবে মধুরে। আর এখন তোমার বল পাল্টে গেল যে এই তো ওর বলেছি সে। তখন তো পেটের ভাত ছিল, এখন তো পেটের ভাত নাই। তখন আর পরনের কাপড় ছিল, পরনের কাপড় নাই। তখন 3 বেলা তো আর ভাতের জন্য আমার মানুষের কাছে ভিক্ষা করতে হইতো না, বানর হয়ে যাইতে ওই কথা শুনতে হইতো না। এই কারণে তোমার সোনা পাখি জাদু সবই বলতাম। এখন আর পেটে ভাত নাই, এই কারণে তোমার যা মনে চায় তাই বেলি, বুঝো নাই? তোমার তো আগে দিয়েছে নাকি? এখন সংসারের একটু সমস্যা হয়েছে, এতটুকু তুমি মানায় নিতে পারবে না? তোমার শুধু নরমাল খাও না, তুমি 3 বেলায় না খাওয়াই রাখো। তুমি জিজ্ঞাসা করো না তুমি রাত বলো ওই জায়গায় থাকো, আমি নিজেও জানি না। হ্যাঁ, তুমি কি ওই যে একটা জন্য ঘরের মধ্যে খেয়ে তুমি কি জিজ্ঞাসা করছো? হ্যাঁ, তুমি কি খাইছো না খাইছো, তোমার কোনো সমস্যা আছে কি নাই? হ্যাঁ, তুমি এই 3 বেলার ভিতরে তুমি ঠিয়া দাও। হ্যাঁ, তোমার কাপড় চোপড় ভাত টাত কে দেয়? আমি জানি না, তোমার কে দেয়? বালুদের বালুদের এসে খাইবো কি? বালুদের কি ঠেকা নাকি? বালুদের কাছে মেয়ে বসি, তোমার কাছে মেয়ে তুমি খাইবা না, হয় না ওদের ছেড়ে দিবা, শেষ। বানার বাড়ি চলে যাবো, তোমার মতো না লোকের সাথে সমস্যা করার কোনো প্রয়োজন নাই, বুঝো নাই? বাবার বাড়ি চলে যাবো, তোমার কাছে থাকো না, বাবার বাড়ির কাছে চলে যাও, তোমার শিক্ষা দিকে আছে, দাঁড়াও। ঠিক আছে, যাও যাও যাও। টিফিন পরে বাপ ভাই দেখো, 5 লাখ তুমি রায় দেবে। আমি একটা জিনিস না বুঝলাম না। আচ্ছা, জব্বার নাকি আইসা তোমার দেখছো? না তো। যখনই জব্বার রে না। জব্বার ছেলেরা শুনলাম নাকি আসছে, ও তো আমার সাথে সাথে দেখা করলো না। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর কেমন আছো তুমি? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি রে, তোরা কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ। আর তোমার কথা তো বড় ভাই কিছুক্ষণ আগে আমাদের বললো। আচ্ছা, তো তুমি কেমন আছো বন্ধু? আছি ভালো। তোরা তো দেখাই যায় না, কোথায় থাকস তুই?
হ্যাঁ, আমি সময় করব মনে করলাম যে তোদের সাথে দেখা সাক্ষাৎ করবো, আসলে একটু সময় হচ্ছে না তো, এই কারণে আমি আসতে পারিনি। কথাটা কিছু মনে করিস না বন্ধু। এই দেখা দেখি গেল। তা বিদেশ থেকে তো অনেক কিছু মনে হয় আনছিস। না ভাই, তেমন কিছু আনতে পারিনি অবশ্য। আমার টাকাটা তো আনছিস। টাকা ভাই, আসলে টাকাটা আনছিলাম, কিন্তু আসলে সে টাকাটা খরচ করে ফেলাইছি। একটু সমস্যা ছিলাম ওই বিদেশে থেকে, একটু অসুবিধায় পড়ছিলাম, এই কারণে কম খরচ করছিলাম। মনে করিলাম যে আপনার টাকাটা আমি পাঠাই দেবো, দিতে পারিনি ভাই। তো আমি আপনার টাকা দিয়ে দেবান, খুব তাড়াতাড়ি দিয়ে দেবান ভাই। এটা কোনো পথ না। তুই বিদেশ গেছিস আরো 5 বছর আগে। সেই 5 বছর আগে তুই আমার কাছ থেকে টাকা নিয়ে গেছিস। আমি তোর হেল্প করছি, হেল্প শোধ লাগাই নাই, হেল্প করছি, হেল্প। 5 বছর আগে তুই বিদেশ থেকে বাড়ি আইছিস। বাড়ি আসার পরে কোনো সময় চিন্তা করছিস, কোনো সময় আমার কোনো মনে করছিস যে বড় মেয়ে আছে, বড় মেয়ের সাথে দেখা করি মনে করছিস কোনো সময়? ওন টাকা এনে তুই খরচ করছিস না কি করছিস সেটা আমি দেখবো। ভাই আমি তো বললাম, আমি টাকাটা কিছুদিন পরে আপনার টাকাটা আমি দিয়ে দেবো ভাই। আপনি সময় দিয়েছেন, এটা ধরেছেন ভাই, আর কিছুদিন সময় ধরেন ভাই, আমি আপনার টাকাটা। আমি তোকে সময় দিতে পারবো না ভাইয়া, আমি আর তোকে সময় দিতে পারবো না। তো 2-1 দিনের ভিতরে আমার টাকা কোথার থেকে দিই আমি জানি না। 2-1 দিনের ভিতরে আমার টাকা দিবি তুই। ভাই 2-1 দিন কি বলছেন? আমি দেয়ার হলিতে আগেই দিয়ে দিতাম ভাই, এখন আমি মাত্র 2-1 দিনের ভিতরে কি আর দেবো ভাই? 5 বছর আগে তোরে আমি টাকা দিয়েছি। মাসে 500 টাকা করে দিলেও আমার টাকা শোধ হয়ে যেত। 500 টাকা করে দিলে আমার টাকা শোধ হয়ে যেত, কিন্তু তুই আমার 1 টাকাও দিস নাই। কোথার থেকে দিবি ভাইয়া? আমি কোনো কিছু জানতে চাই না ভাইয়া। আমার কাছ থেকে টাকা নিছিস তুই, আমার টাকাটা দিবি। কোথার থেকে দিবি, কিভাবে দিবি আমি জানি না। আমার কাছ থেকে টাকা নিছিস, আমার টাকা দিবি। তখন বিদেশ থেকে বাড়িয়েছিস না, তখন আমার টাকাটা দিবি। সরি ভাইয়া, আমি তোকে সময় দিতে পারবো না। 2-4 দিনের ভিতরে আমার টাকাটা কোথার থেকে দিবি ভাইয়া। তুই বিদেশ থেকে আসলি, আসার পরে আমি তোরে খুঁজি, মানুষের কাছে জিজ্ঞাসা করি, আমি তোরে খুঁজবো কেন? কি আমারে খুঁজে কোনো সময় আমার বাড়িতে গেছিস, গায়ে বলছিস যে বড় ভাই আমি আপনার কাছ থেকে টাকাটা নিছি ভাইয়া, আমি আপনারা দিতে পারতেছি না বা পারবো না? তো এমন তো কোনো কথা কোথাও বলিস নাই। আমি তো তোর লোকের জনের কাছে শুনতেছি, জিজ্ঞাসা করতেছি, এটা কোনো কথা? আচ্ছা ভাই, ঠিক আছে, আমি আপনার টাকা দেওয়ার ব্যবস্থা করছি খুব তাড়াতাড়ি। ঠিক আছে, 2-1 দিনের ভিতরে আমার টাকাটা দিয়ে দিবি। কিরে বন্ধু, আমার লে কি আনছুস? বন্ধু তোরা তো জানিস আমি কি সমস্যার ভিতরে পড়ছিলাম, এটা তোরা জানিস না। আমি এই কারণে কিছু আনতে পারি নাই। ইচ্ছা ছিল ভাই, স্বপ্ন ছিল অনেক কিছু, বন্ধু বান্ধবদের আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু আনবো, আমি আনতে পারিনি। রে বন্ধু, তোর একটা সন্ধ্যা ট্রেন আনতে বলছিলাম, আনছো? আমার টাকা দিতে পারে না, আমার চেন নিয়ে আইছে। এই চেন আলা, তাহলে 5 বছর বিদেশ থেকে কি আনলে আমাদের? আরে সব শ্বশুর বাড়ি দিছে, শ্বশুর বাড়ি বুঝছস? শ্বশুর বাড়ি আছে না, শ্বশুর বাড়ি দিছে। 2-4 দিনের ভিতরে কোথায় আমার টাকাটা দিয়ে দাও। সময় অনেক দিছি তোমাকে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? ভাই নাপ পড়ে গেছেন? হ্যাঁ দেখা ছিল রে? রে ইয়া তো কি হয়েছে তোর? কতটা নয় কেন? আমি আর বুঝতে পারিনি ভাই, আমি এখানে দাঁত কিনতে আছি, ওরা অর্ডার করে এসে আমার ভাত দিয়ে শুরু করেছে। এরা কারা? কেন তোরা মানলো? আমি তো সঠিক চিনতে পারিনি। চল। একদম ঘরে ঢুকবি না, তাই একদম সাবধান করে দিলাম। ঘটক কোনো মানে কেন, কি সমস্যা কি? তো ফোন বন্ধ কেন? তুই আগে এইটা জবাব দে। 3 দিন যেমন তুই ঘরে আসস না, তুই কোন মহিলা সর্তি করছস? আমাদের তো হয় না, হ্যাঁ? আরে ফোন তো চার্জ ছিল না, উনি তো আমার ফোন বন্ধ ছিল। তোর সব অজুহাত আমি মানছি, আর কোনো অজুহাত মানবো না। তুই যে 3 দিন যাবত ঘরের ভিতরে আসস না, হ্যাঁ?
2-3 দিনের মধ্যে ঘরের ভিতরে আসস না, ঘরের ভিতরে বাজার নাই, সদাই নাই, কিছু খাইতে পারিনি এই পর্যন্ত। 2 দিন যাবত আমি অসুস্থ। হ্যাঁ, আমি যে যাই এইটা একটা বই নিয়ে আসবো, সেই টাকাটা পর্যন্ত আমার ঘরে নাই যে আমি একটা ওষুধ কিনে নিয়ে আসবো আমার পেটের ব্যথার যন্ত্রণায়। আরে বেটা, আমি যদি ঘরের ভিতরে পয়সা থাকি না, তারপর তুই খবর নিবি না, বুঝছ নাই? তোর কি মাথা মাথা গেছে? আমার মতো বুয়াই ঠিক আছে। আমার সাথে কিভাবে কথা বলতে হবে জানিস না? তুই কি সে সামনে নেই বেটা? হ্যাঁ, তুই 3 দিন যেমন ধরে আসিস না, তোর মুখ খাইছে না, লইছে না, মরছে না, কি করছে তুই খবর নিছস? আমি 3 দিন আসবো না 5 দিন আসবো না, সেটা আমি তোর তো কৈফিয়ত দেবো নাকি? তো কই পর দিবি না আমাকে? হ্যাঁ, আমি তো ঘরে বউ না। হ্যাঁ, তুই 3 কবুতর বিয়ে করবো। হ্যাঁ, তো 3 কবর বলি আর 5 কবর বলি, এটা তোমার বিচার না। তবে তোর তোমাকে খবর দিতে হবে না, আমি কখন আসবো কি না আসবো আমি আমার ইচ্ছা মতন চলবো। তোর এবার যদি থাকতে মন চাইলে থাকবে, না থাকি দরকার নেই তো থাকার। আমি তো জানতাম তুই দিন শেষে না ওই কথাটাই বলবি যে বাবার বাড়ি যাও, বাবার বাড়ি যাও, এই কারণে ব্যাগ গোছা রাখছি, দেখছস? তুমি আমার সংসার করবো না এই কারণে তুমি যে আগের থেকে যাচ্ছে সব ব্যাগপত্র গোছা রেখে যাও। তুই কি সংসারে বদলছ? এটা কি সংসার বলে রে? হ্যাঁ, এটা তো কোনো সংসার বলে না, বুঝছ নাই? এই কারণে তোর সংসার চিন্তা ভাবনা করছি, এই সংসারের গোষ্ঠী মাইনা দেবো। আর তারা মনে সংসার আমি করতাম না, আমি জাস্ট ক্লান্ত হয়ে গেছি। আমার সব সিরা ফলাইছস তুই। তুমি তো জানো সবকিছু সংসারের হাল হকিকাতের, তুমি তো সম্পূর্ণ জানো, তাহলে তুমি এমন করছো কেন? সংসারের অমনটানের সংসার একটু তো সমস্যা হবে, সব সময় তো আর এরকম থাকবে না। একদিন না একদিন এর পরিবর্তন আসবে, সেদিন সব কিছু সুখ ফিরে আসবে। এখন এই অবের সংসার একটু মানে গুছিয়ে নেও। না, আমি কইছি যে তোর সংসার আমি করবো না, তো করবো না। তোর সংসারের খেতে আগুন আমি দিয়া চলে যাবো, বুঝছ নাই? তোর কপালে আগুন, তোর সংসারের আগুন, সব কিছু শেষ করে দিয়ে যাবো। বাপের বাড়ি চলে যেতেছি আজকে, তুই আর আমার কোনো ডাকবি না, বুঝছ নাই? তো কমন খেতে আগুন লই, প্রতি মারি তোর সংসারে। চল এদিকে। বল, যাও যাও যাও, তুমি বলবো একদিন আবার যখন এই অবস্থা ফেরত হবে তখন তুমি বুঝবা, আর সেই দিন আবার ফিরে আসবা। ও তুই আসছিস? জি ভাইজান। তুই আসার পর থেকে তোকে একটা কথা বলবো ভাবছি, তুই এখনো বলা হয়নি। আচ্ছা, ফ্রেশ হয়েছিস? জি ভাইজান। কিছু খেয়েছিস? হুম। আচ্ছা, তুই হঠাৎ করে একা একা চলে আসলি, জামাই আসলো না, মানে জব্বার কই? তোমাকে আর ভাইজান কি বলবো, মানে তোমার কাছে তো আর লুকানোর মতন কিছু নাই। হ্যাঁ বল না, কি হয়েছে? অসুস্থ নাকি? মানে তোমরা ভাইজান যা দেখে আমাকে বিয়ে দিছো সেরকম তো সে না। দেখো, সে না মানে? মানে সে প্রতিনিয়ত ভাইজান আমাকে অবহেলা, মানে মারধর, গালাগালি যা পারে সবই করে, ঠিক আছে? বাজার ঘাট আনে না, না খাই থাকি, 3 বেলা না খাই থাকি ভাইজান। কি বলছিস এসব? তুই জব্বরের এতটা অধপতন হয়েছে? আরো 3 দিন যাবত ও বাসায় আসে নাই ভাইজান, ঠিক আছে? আমার 2 দিন যাবত আমি এত পরিমাণ অসুস্থ, আমাকে একটা টাকা পয়সা নাই যে আমি ওষুধ কিনে রেখে খাবো। মানে আমি মরে লাশ হয়ে গেল, আমাকে কেউ দেখতে আসবে না। আর বলা দরকার নেই, তুই থাক, ওর বাড়িতে তোর ফেরত যেতে হবে না। আর ওকে আমি দেখছি, ওকে আমি দেখছি। ছাড়া কিছু ভালো লাগে না, তুমি ছাড়া কিছু ভালো লাগে না। তুমি এমন করে দুঃখ দিলে, ভালোবাসার ঘর সাজিয়ে চলে গেলে আমায় ছেড়ে থাকতে পারি না। তোমায় যখন মনে পড়ে কিছু ভালো লাগে না।
আসো আমার ঘরে। ও বন্ধুরে তুমি ছাড়া কিছু ভালো লাগে না, তুমি ছাড়া কিছু ভালো লাগে না। তুমি এমন করে দুঃখ দিলে, বুকটাই আমার ভেঙে চুরে চলে গেলে অনেক দূরে। তোমায় ছাড়া কিছু ভালো লাগে না বন্ধু, তোমায় ছাড়া কিছু ভালো লাগে না। হাসনা হে না শিউলি ফোটে, বুকের ব্যথা বুকে রাখে, তাই তো তারা রাতে ফোটে। বোবাই যেমন স্বপ্ন দেখে, মনে কথা মনে রাখে, আমি চাই তোমায় পাশে। ও বন্ধু তুমি আবার নতুন করে ফিরে আসো আমার ঘরে। টুকরো কাচের মতো ভেঙে গেছে আমার এই মন। রশিদ, এই মুহূর্তে আমি তোমার যে সার্ভেন্ট সাহেব বসছিলেন। ও সার্ভেন্ট সাহেব, কি খবর ভাই? ভালো ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। জব্বর মেয়ের বউটা চলে গেছে। ওরার যে কার্যকলাপ যা করতেছে, মানে এই এলাকার মানুষ রাত্রে ঘুমানো যায় না, এই সিস্টেমে করতেছে ওরা, মানে একবার অসহ্য। এখন আজকে বউটাও চলে গেছে। কি বলো, হ্যাঁ ভাই, এতদিন ঘটনা ঘটে গেছে? হ্যাঁ ভাই, এরকম হয়েছে মানে ওদেরকে বলা যায় না। জব্বর মেয়া এরকম চিটিং হয়েছে বিদেশে গিয়া, মানে এর কাছ থেকে হের কাছ থেকে বোর মানে ও শ্রীন হয়ে গেছে। আজব কথা। আমি যতটুকু জানি জব্বর তো খুব ভালো ছেলে ছিল। ভালো ছেলে ছিল, আমরাও তো জানি ভাই, কিন্তু জানলে কি হবে ভাই? এই বিদেশ থেকে আওয়ার পরে ছেলেটা এরকম হয়ে গেছে ভাই। বউটাও চলে গেছে ভাই। বউডার একটু দেখেন, বউডার গার্জেনের সাথে কথা বইলা আনানি যায়। আমি তার চাচা হইয়া আপনার সাথে রিকোয়েস্ট করতেছি। ঠিক আছে, তুমি যখন আমারে বললা, আর আমি তোমারে খুব স্নেহ করি, আমার সকল কাজে তুমি সবসময় থাকো, আমি আজকেই ওর পরিবারের সাথে কথা বলবো, দেখি ওর পরিবার আমাকে কি বলে। তাহলে তুমি এখন যাও, আর সন্ধ্যার সময় দেখা করো। আচ্ছা ভাই, সন্ধ্যার সময় সাত দোকানে আসবো ভাই, আপনি একটু দেখেন বোঝাও। অবশ্যই রে, বোঝাও। রইলাম তো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তুই মানে মন খারাপ করে বসে রয়েছিস কে? না ভাই, এমনিতেই মনটা খারাপ, তাই এখানে বসে রয়েছি ভাই। তো মন খারাপ করে তুই বসে রয়েছিস, কি হয়েছে কত দূর শুনি? ভাই, আপনি তো শুনেছেন যে আসলে আমি বিদেশে ছিলাম, বিদেশ থেকে আসার পর থেকে ভাই অনেক সমস্যা ভাই, বাড়িতে অশান্তি। আপনি তো জানেন বিদেশে থেকে আমি ওখানে অনেক টাকা কামাইছিলাম, কিন্তু হঠাৎ করে ভাই আমি তো অবৈধ পেশায় গিয়েছিলাম, এইখানে ওখানকার পুলিশ আবার ধরে জেলে দিয়েছিল। জেলে দেওয়ার পর ভাই ওখানে আমি ভাই 3 মাস জেল খাটিয়েছি। জেল খাটার পরে কিছু টাকা পয়সা দিয়ে যা ইনকাম করছিলাম সেই টাকা পয়সা সব দিয়ে তারপরে আমার এই দেশে পাঠাই দিয়েছে। এখন বাড়ি এসে তো মনে করেন আমি কিছু করতে পারছি না, একেবারে বেকার হয়ে গেছি ভাই। এখন জানি কি করব, আমি কিছু ভেবে পাচ্ছি না ভাই। ঠিক মতো সংখ্যা যদি না চালাতে পারি ভাই, তাহলে বাড়ির বউটাও কি ভাবতে বলেন? সেও তো এত কষ্ট সহ্য করতে পারছে না, সেও কোনোদিন এত কষ্ট সহ্য করিনি, এত অভাব সে দেখিনি, তো এই কারণে সে তার মানায় নিতে কষ্ট হচ্ছে, শুধু অশান্তি করে ভাই। আমিও তো শুনতেছি তার সংসারে নাকি অনেক অশান্তি, প্রত্যেকদিন রাত্রে ঝগড়াঝাটি হয়, মানুষ তো আমারে বলে তাই। ভাই আমি কি সাদে চিল্লাই বলেন? আমি এই দেশে আসার পরে তো কোনো কাজকাম খুঁজে পাচ্ছি না, আজ কাজ কাম করবো, এখন একটু নেই সমস্যায় পড়েছি। বউটাও যদি একটু আমার সাথে এই একটু মানায় নেয় তাহলে বলো একটু হয়, কিন্তু সেও মানায় নেওয়ার চেষ্টা করছে না, এই কারণে ভাই এত ঝামেলা হচ্ছে।
দূরে কোথাও যায় প্রয়োজনে তুই রিক্সা চালা, না হলে কামলা দে। এটা কাজ তো করা লাগবে, তাই না? এবারে বাদামের মতো ঘুরলে তো সংসারে অশান্তি হবে, ভালো কিছু হবে না। আর যে সুন্দরী বউ আনছো, সে সুন্দরী বউ জন্য তো পাড়া প্রতিবেশী এরা সব ঘুরে, পাড়ার সব পোলাপানরা সব মানে আকাম্মা পোলাপান আছে না, আকাম্মা পোলাপানরা সব তোমার বোর পিছা পিছা ঘুরঘুর করে। এভাবে থাকলে পরে বউরাও যাবে গা। ভাই আমি কি কাজ করবো বলেন, আমি তো কিছু কাজ পারিনি, কোনো কাজ পারিনি ভাই। তোরা বলতিস তুই এলাকা দূরে যা, দূরে কোথাও রায় তুই রিক্সা চালা। ভাই আমি যে রিক্সা চালাবো ভাই, আমি তো রিক্সা চালাতে পারিনি ভাই। বিদেশে তো আমি এরকম রিক্সা চালালে এত পরিশ্রমের কাজ করিনি ভাই। আমি বলেন এখন আর রিক্সা চালাবো কিভাবে চালাবো বলেন, পারিনি। বাইরে মার গর্দের থেকে কেউ কোনো কাজ শিখে আসে না পৃথিবীতে, কাজ করতে করতেই মানুষ শিখে। আচ্ছা ভাই, তাহলে আমি রিক্সাই চালাই ভাই। হ্যাঁ তুই রিক্সাই চালা, রিক্সাটা চালা, তারপরে সংসারটা থাকবে। না হলে যে অবস্থা দেখতেছি প্রতিদিন রাত্রি ঝগড়া, প্রতিদিন ঝগড়া, এভাবে সংসার চলে না ভাইয়া, ঠিক আছে? আর প্রতিদিন এই সংসারে ঝগড়াঝাটি ভালো না ভাই এটা। হ্যাঁ আমি কি আর সাথে সংসারে ঝগড়া বিঘাত করি ভাই? শুনলাম জুব্বার বলে আইছে, জুব্বারে তো কোনো খবর নাই, বুঝলাম না জুব্বার কি ভুলে গেল? হালা বিদেশ গেলে কি এমন মানুষ হয়? হালা মানুষের এত স্বার্থপর, বুঝলাম না। জুব্বার আমগো কথা ভুলে গেল। বড় ভাই আসতে পেরেছি গো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? বড় ভাই এ জুব্বারের কথা বলতেছি। ও জববারে নিয়ে কথা বলতেছ? জববারে নিয়ে কথা বলে আর কোনো লাভ নেই ভাইয়া। জববারে ওই দিন আমাদের সাথে দেখা হলো না, ওই দিন তো আমি বললাম আমার টাকা পয়সা দিবি কি হ্যাঁ বললাম না, তো তারপরে তো ওরে ছেড়ে দিলাম যে তুই যা, 2 দিনের ভিতরে টাকা পয়সাটা দিবি। হ্যাঁ তো তারপরে আবার আমার একদিন আমার সাথে দেখা হয়েছে মাঝে, দেখি একা একা বসে বসে মন খারাপ করে। আমি আস্তে আস্তে তোর কাছে গেলাম, বললাম কিরে জব্বার কি অবস্থা তোর? জব্বার বললো ভাই মন খারাপ বসে আছি। ঠিক আছে, তো ওরে গাই এত সুন্দর করে আমি বোঝালাম, হ্যাঁ আমার কোনো বুঝছে মিনই না। আচ্ছা আমি কালকেও দেখলাম যে রাস্তা দিয়ে ঘুরে বেড়াইতেছে এলোমেলো পোলা বানাইলো সাথে। তাইলে পরে আমি যে ওর এত সুন্দর বোঝালাম, ওরা বুঝালাম যে ভাই প্রয়োজনে তুই দুনিয়া চলে যা কোথাও, দূরে দে তো সে রিক্সা চালা, ঠিক আছে, বা কামলা দে। হ্যাঁ তো রিক্সা চালাতে বললাম বা কামলা দিতে বললাম, ঠিক আছে। ও কয়বার আমি রিক্সা চালাইতে পারি না। আমি আরে মার পেটাতে পড়ে দিই, কেউ রিক্সা চালানো শিখে আসে, কেউ কোনো কাজ শিখে আসে। তাহলে ও বললো আমার ঠিক আছে ভাই আমি রিক্সা চালাবো, পয়সা দিন ঘুরে বেড়াই যাচ্ছে পোলাপানের সাথে। দুদিন পরে কিন্তু আবার আইবো আমাদের কাছে। আমি যেটা বলি এটা শুনবা, কিন্তু শোনো তাইলে ভালো, না শুনবাই যে এমনি করে জব্বারে পিছে বড়ই। আচ্ছা বড়, ঠিক আছে ঠিক আছে বড়। জব্বারে আবার আইলে পারে কোনো টাকা পয়সা আবার দাবদি মানানো বড় ভাই। আমার বড় ভাই মানা করছে না। ও কিন্তু একটা ফালতু ছেলে। হ্যাঁ ও রিক্সা চালানোর কথা আমার কাছে বলে গেছেন, তো রিক্সা চালাতে যায় না। যদি আমরা এভাবে পোস্ট করে না দিই তাহলে পরে কিন্তু রিক্সাও চালাবে না, ওখানে কাজও করবে না। আমার কথা বুঝছো? তবে বাদামের মতো বাড়াবো ঘুরবে, ঠিক আছে? তার থেকে কোনো টাকা পয়সা জব্বারকে দেওয়া হবে না। আমার টাকাটা কিন্তু দিই নাই ভাই, ঠিক আছে? ও তারা বুঝছো, মনে রাখো। ঠিক আছে মনে রাখলে ভালো, না না রাখলে রোববারের সাথে ঠিক আছে, পাঁচ খালি করো। ঠিক আছে বড় ভাই, তোমার কথা কেমন ফেলা মনে করো। ওকে ঠিক আছে। এ মানিক ভাই, জব্বার ভাই কি দেখছো? জুব্বার ভাইয়ের কথা কই না, জুব্বার ভাইয়ের কথা না কই আমার কথা কো। তোমার কি আমার ভালো লাগে না? আমি তোমারে জিজ্ঞেস করছি জব্বার ভাই কে দেখছো কিনা। তোমার পিছে পিছে ঘুরি, তুমি কি বোঝো না তোমার ভালো লাগে যে আমার? কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমি এলাকার মেয়ে, তুমি তোমার সম্পর্কে ছোট বোন লাগি, তুমি কি উল্টাপাল্টা করতেছো আমার সাথে? তুমি জব্বার ভাইকে দেখছো কিনা সেটা বলো। তুমি আর জুব্বার ভাইয়ের কথা কই না, তুমি আমার কথা বলো না। জুব্বার ভাইয়ের কথা কইলে আমার কি তোমার ভালো লাগে না? কিসের কথা রাস্তা মাঝখানে? এই
কি আছে তোর কি নাই কি আছে কি সমস্যা কি রে ওই দেখ না, ওরে জিজ্ঞেস করছি তুমি কোথায় জব্বার ভাই দেখছো, ও বলতেছে উল্টাপাল্টা কথা বলতেছে। তুই আসলে একটা তুই অনেক ফাউল লাটালো তুই আমার বন্ধু তুই এই ধরনের কথা তোরা কেন বলিস রে? আমাদের গ্রামের মেয়ে না ঠিক আছে এ জব্বার ভাই জানো আরে হাত ছেড়ে কথা কি কি বলি তোমার কেন ভালো লাগে? কে রে তোমার দেখলি আমার মনটা একদম ধর্ম ধর্ম করে। বাজে কথা বলি কি বলতে চাইছিস বল এই জব্বার ভাই করে যাচ্ছ? বাইরে দেখছিলাম বাজারে আছি তেন কিছু বলবি হ্যাঁ তোমার সাথে কথা ছিল। আর কি কথা বলবি বলদিন তাড়াতাড়ি বললাম কাজ আছে শুনলাম ভাবি নাকি চলে গেছে। আর সে কথা কইস না তো ভাবি চলে গেছে আর বাড়ি ওখানটা আমার আর ভালো লাগে না আরে যাই কি যাক তো ভাবির কথা বাদ দে তুই কি বলতে চাইছিস সেটা বল আরে সমস্যা নাই, আমি গিয়ে রান্না বান্না করে দিয়ে আসবো। না তোর রান্নাবাড়া করতে হবে না আমার রান্না আমি নিজেই করতে পারি আমি সব তুমি বুঝো না, তোমার দেখলে আমার ভালো লাগে। আমি কিছু বলবি না আর তোর এই পেঁয়াজাল আমার আর ভালো লাগে না সেই বিয়ের আগে থেকে আমি শুনছি তুই আমার পছন্দ করিস তুই আমার পছন্দ করিস আচ্ছা তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি নেই আমার যে ঘরে বউ আছে এটা তুই ভালো করেই জানিস আর তাছাড়া এই এলাকায় কি একটা ছেলে পাইস না তুই আমার দিকে পড়ে আসিস কেন সমস্যা কি দেখছো আমি কারোর দিকে তালাইছি, তোমার দেখলেই তো খালি লাগে। আমি আচ্ছা আমার এত বোঝার দরকার নেই এটা তুই যদি কিছু বলতে চাস বল এই বৃষ্টি আসছে এখন আমি এখানে দাঁড়াতে পারবো না কাজ আছে তুমি বিয়ে করলে আমি রাজি আছি। ফাইলতে কথা ভাববে এগুলো সময় মেয়ে নেবে বুঝিস না আরে এখন এটা সমাজ মেনে নিবে, কোনো সমস্যা হবে না, তুমি হ্যাঁ বললে হবে। তোর এসব পেঁচাল ভালো লাগছে না যে বাড়ি যা আমার বাজারে যাবো কাজ আছে বৃষ্টি বাদবো। দাঁড়াও তুমি এখানে কেন? ছাড়ো, পথ ছাড়ো, ও তুমি দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা ছাড়ো। কিসের বউ তোমার সাথে? পথ ছাড়ো। ও তুমি কি কথা বলছো কিসের বউ আর কিসের তুমি? ছাড়বো তুমি। তুমি এরকম ধরনের কথা বলতে বললে আমি তোমার সান্নিধ্য আব্বার কিসের স্বামী? হ্যাঁ স্বামী ছিলে এক সময়, এখন কোনো স্বামী তুমি নাই, তুমি সাইড দাও। হ্যাঁ আর তোমার সমস্যা নাকি? হ্যাঁ 2-3 দিন যাবত তুমি আমার বাসার ঘুরঘুর করতেছো আমার বাসার সামনে দিয়া। হ্যাঁ আমি এখানে দাঁড়াইতে এই জায়গায় আসছি, তুমি সেইখানে আইসা বলছো পিছন পিছন নিয়া। ও সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নেই বাবা আমি তুমি বাড়ির থেকে চলে আসার পর থেকে না আমার বাড়িটা অনেক খালি খালি লাগছে আর আমি একটা রাতও ঘুমাতে পারিনি বাবা তুমি চলো বাড়ি চলো তুমি ঘুমাবা না তাকায় থাকবা না আকাশে রাত্রে চাঁদ গুনবা না তারা গুনবে, এটা তোমার ব্যাপার, তা আমার ব্যাপার না। বউ তুমি পেছনের কথা সব ভুলে যাবো আমি আমার ভুল বুঝতে পারিছি তুমি এখন বাড়ি চলো বউ শোনো তুমি যদি ভুল বুঝতে পারতা আজকে আমাদের সংসারে এইরকম ভালো হতো না, বুঝো নাই? আচ্ছা তোমার কবলে এত সময় হতো না, আমার কবলে এরকম সময় হতো না, বুঝো নাই? তুমি আমার জীবনটা পুরো তেজপাতা বানা ফেলাইছো, না পারছো খাওয়ান পাওয়া দিতে, না পারছো কাপড় চোপড় দিতে, না পারছো একটু ভালোবাসা দিতে, কিচ্ছু বলা নাই। তো এটা অকর্মার ঢেকি তুমি। আমি তোমাকে বলছি না আগে বহুত বুঝাইছি, দেখো কাজকর্ম করো, চাকরি বাকরি করো, যেটাই করো করো। হ্যাঁ ভাবতো মোর দামাই আবার আমার উল্টা বকাবকি করছো, আমার উল্টা প্রেশার ক্রিয়েট করছো। হ্যাঁ কম করছো তুমি আমাকে, কম বুঝেছি। হ্যাঁ এই কারণে মানুষ বলে যে দাঁত থাকতে দাঁতের মলম দিতে হয়, তুমি দাঁত থাকতে দাঁতের মলম দিয়ে জানো নাই, বুঝো নাই? এখন দাঁত পড়ে গেছে, এখন তুমি দাঁতের জন্য আফসোস করো, খাইতে পারো না দেখা। হ্যাঁ এখন আমার পিছনে বুঝেছো তুমি। আমি দেখো আমি আগের মতন আর নেই আমি অনেক পরিবর্তন হয়েছি আমি আগে বেকার ছিলাম কিন্তু এখন আমি কাজ করি গাই এখন তুমি আমি সংসার ধর্ম সব চালাতে পারবো তুমি চলো বাড়ির দিকে চলো আমি থাকতে তো আর কাজ করো নাই, ইনকাম করো নাই, কত বলছি বাজার সরাই করো, না খায় আছি, এইটা করতেছি সেটা করতেছি, তখন তো ইনকাম করো নাই। এখন ইনকাম করো ভালো কথা, তুমি একটা বিয়ে শাদী করে মেয়ে সংসার করো, বুঝলে না? আমার দরকার না, আমার পিছনে পিছনে খবরদার তুমি ঘুরবা না বলে দিলাম। বউ তুমি এইভাবে কথাবার্তা বলে না তুমি বাড়ি চলো আমি তোমাকে অনেক ভালোবাসি বউ তুমি বাড়ি না গেলে আমি মরে যাবো একদম আমার তো বোঝা দরকার নাই, এত দরকার নাই বলে না তুমি মররা, তোমার মতো মানুষের বাইচে থাকার কোনো অধিকার নাই, বুঝো না? তোমার মতো মানুষ যতদিন বাইচে থাকবে প্রত্যেকটা মেয়ের জীবন নষ্ট হবে, বুঝো না? আমার জীবন তো নষ্ট করছোই, সাথে আমার মেয়ের জীবন নষ্ট করবা, তুমি মরে যাও, তাও চাইছো। হ্যাঁ আমি আমার ভুল বুঝতে পারি তুমি আমার একটা সুযোগ দাও তুমি একটা সুযোগ দিয়ে আমার ক্ষমা করে দিয়ে আমার বাড়ি আমার সাথে বাড়ি চলো বউ এই তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি এখন সরো, আমার ভালো লাগতেছে না তোমার সাথে কথা বলতো। তোমাকে যদি আমার পিছনে দেখি আর আমার বাসার সামনে যদি দেখি তোমার খবর আছে, সাইডো। এই একটা চা দিও তো চেয়ারম্যান চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপনারা আমি পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজলাম আর আপনি এখানে বসে বসে চা খাইতেছেন আমিও তোমার 2 দিন ধরে খুঁজতেছি।
আপনি আমার কেন খুঁজতেছেন এটা আমার পরে শুনুন। আগে আমার অভিযোগটা আপনি শুনেন। বলো কি অভিযোগ? আপনি তো জানেন জব্বরের কাছে আমি আমার বোন বিয়ে দিয়েছিলাম। এই জব্বর আমার বোনের সাথে কি আচরণটা করলো আমার কণ্ঠ। আপনারা মরতে মানুষ, আপনি রিকোয়েস্ট করছিলেন বইলে এই জব্বরের কাছে আমি আমার বোনের বিয়ে দিয়েছিলাম। বিয়েতে তো আপনিও উপস্থিত আছিলেন। আপনি তো জানেন জব্বর আমার বোনের নির্যাতন করে আমার বোনের মায়েরা ঘরতে বাইর করে দিছে। আপনি কি এর কোনো বিচার করবেন নাকি জব্বররা আমি শেষা দেন? ওটা কম। দেখো, তোমার বোনেরও উচিত ছিল ওর ঘরে থাকার। তোমার বোন কি করলো? রাগের মাথায় জব্বারের বাড়ি ছেড়ে চলে এলো। বুঝছি চাচা, বেয়াদবি নিয়ে আমি একটা কথা কই। আমার তো মনে হয় জব্বর আপনারা কিছু খাওয়াইছে। সি 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 সি, এইটা তুমি কি বলতেছো? কি করলাম মানে বুঝেন না? আমার বোন আপনার ভাইয়ের মায়া লাগে না? আপনি আম্ব পক্ষে কথা না কয় আর জব্বরের পক্ষে কথা কইতেছেন, সুর পাল্টা খালাইছেন, ব্যাপার কি? আরে বাবা, তুমি কি চালো তোমার বোনের সংসারটা টিকা থাক? চাই এই সংসার টিকায় রাখার লাগেই তো আমি এতদিন অপেক্ষা করছি। আমার আর ধৈর্য নাই। জব্বরের আমি পায়ালাই, তারপর বেহেন আমি আরে কি করি। আরে বললাম তো আমি বিচার দেখতেছি। এই হারামজাদা, তোরে তো আমি খুঁজতেছি। হ্যাঁ, এই হারামজাদা, তোরে আমি এতদিন পরে পাইলাম। তোরে আজকে আমি জানে মাইরা ফেলাম। ভাইজান আপনি এটা কি করছেন? আপনি আবার আমার কলা সিঁড়ি কথা বলেন। রাজাউল, মাথা ঠান্ডা করো, ওর কলার ছেড়ে দাও। সাল্লাম, এখন আপনি এর বিচার করেন। আপনি না পারলে আমারে কোন, আমি ওর এক্ষণে বিচার করতেছি। ঠিক আছে, আমি দেখতেছি। শোন, কালকে তুই আমার বাড়িতে দেখা করবি। ঠিক আছে, আমি যাইতাছি, কিন্তু আপনি যদি আর উপযুক্ত বিচার না করেন তাহলে এই রেজাউল এর বিচার করব। কথাটা মনে রাখিস। আহা, মাথা গরম করো না। এই, কালকে তুই আমার বাড়িতে যাবি। দেখছেন চেয়ারম্যান সাহেব, আপনার সামনে কি আচরণটা আমার সাথে করলো? আপনারা তো শুধু আমাকে দোষ দেন। ঠিক আছে, আর কথা বাড়ানোর দরকার নাই। আমার কাজ আছে, আমি গেলাম। কাল সন্ধ্যায় তুই আমার সাথে দেখা করবি। আচ্ছা দেন। চাচা, আপনি মুরব্বী মানুষ, আপনার আর কি করুন, কিন্তু এত মানুষ না। বিদেশ থেকে আসার পর থেকে আমার বোনের উপর যা নির্যাতন করা সে করছে। এখনো পর্যন্ত সে যে এই যে হাত পা লয়ে রাজ্যে আছে, এটা শুধুমাত্র আপনারা আমি সমীহ করে দেখেন। নাইলে ওর মতো পোলারে আমার 2 মিনিট লাগে তক্তা বানায়। রাজাউল, অবশেষে তোমার এখানে আমার আসতে হইল। জব্বারও ভোর বুঝতে পারছে, ওই অনুতপ্ত। তোমার বোনরে জব্বারের কাছে ফিরে যাও। দেখেন চাচা, ওকে আপনি জিজ্ঞাসা করেন তো যে ওর কোনো দায়িত্ববোধ আছে কিনা, ওর আমার প্রতি কোনো দায়িত্ব আছে কিনা। হ্যাঁ, ওর সাথে আমি কি সংসার করবো বলেন চাচা আপনি? হ্যাঁ, ও প্রায় সময় বাসা আসে না, প্রায় সময় ও বাসা আসে না। সেই দিনও 3 দিন বাসা আসে নাই। আমি 2 দিন যাওয়ার পেটে ব্যথা মরে যাচ্ছে, আমি যে আমার কাছে একটা টাকা নাই, আমি যে ওষুধ কিনে খাবো। হ্যাঁ, ওকে জিজ্ঞাসা করেন তো। হ্যাঁ, আমি যে মোরের পয়সা থাকি, ও তো কাঙ্গা আয়েশা জিজ্ঞাসা করবে না যে মোরের পয়সা আছে কিনা। কাজটা তুমি মোটেও ভালো করো নাই। কোনো দরকার নেই চাচা, কোনো দরকার নেই। এই অমানুষের ঘরে আমার বোনের আমি দিব না। আমি আমার বোনের ওর কাছ থেকে ডিভোর্স নিয়ে নিয়েছি। ভাইজান, আমি জানি আমি আসলে যে অপরাধটা করেছি সেটা ক্ষমার অযোগ্য। আমার অপরাধের কিছু যুক্তি ছিল। আপনারা তো ভিতরের খবর জানেন না। আমি যখন বিদেশ যাই, সেখান থেকে আমি জেল খেটে তারপরে আমি বাংলাদেশে আসি। আসার পরে আমি কিন্তু একেবারে বেকার হয়ে যাই। কোনো টাকা পয়সা ছিল না, কোনো কাজকাম। আমি তো অন্য কোনো কাজকামও শিখি নাই যে সেই কাজ করে আবার সংসার চালাবো। তারপরেও আমার উচিত হয়নি, আসলে অভাবের সংসারে সবাই মিলিয়ে ঝিলিয়ে থাকা উচিত ছিল, কিন্তু আমি সেভাবে থাকতে পারি নাই। আপনার বোনের প্রতি আমি আসলে অনেক অত্যাচার করেছি। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। বউ, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। থাক ভাই, স্ত্রীর কাছে মাপ চাওয়া ঠিক না। বোন, ওই যখন ওর ভুল বুঝতে পারছে, ওর তুই মাফ করে দে। আর ভবিষ্যতে যেন কোনো সময় আমার বোনের প্রতি কোনো অবহেলা না করো, কথাটা মাথায় রেখ।
চাচা কে আপনি আমগুলোকে দুইটা ডাল ভাত খেয়া যাবেন আর ওর লোকে সকালবেলায় আমার বোনের আমি পাঠাই দেব। বাবাজি শেষমেশ যে তোমার বোন ওর স্বামীর ঘরে ফিরে যাইব তাতেই আমি খুশি। দোয়া করবেন চাচা আমাদের জন্য। অবশ্যই না দোয়া করে